আমাদের জীবনে বিপদ কখনোই আসতে পারে, আমরা কেউ জানি না। আর এই বিপদের দিনে টাকা সঞ্চয় না থাকলে আরো বড় বিপদ। তাই ভবিষ্যতে বিপদের সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের দরকার টাকা সঞ্চয় করে রাখা এবং তাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা। আমরা টাকা তো ইনকাম করে ফেলি, কিন্তু তা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি না। তাই রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড ও পুয়ার ড্যাড বইয়ে বলেছেন, আপনি কত টাকা উপার্জন করতে পারছেন সেইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কত টাকা সঞ্চয় করতে পারছেন আর টাকাকে আপনার প্রয়োজনের জন্য খাটাতে পারছেন কিনা। আর একটা বিখ্যাত পার্সোনাল ফাইন্যান্স বই দ্য টোটাল মানি মেকওভারের লেখক ডেভ র্যামসি বলেছেন, আপনাকে আপনার টাকা পয়সার উপর কন্ট্রোল রাখতে হবে, না হলে টাকা পয়সার অভাব আপনাকে সারা জীবন ভুগতে হবে। এত কথার মূল কথা হলো টাকা সঞ্চয় করা খুবই জরুরি, আর এটা আপনিও জানেন। কিন্তু তা সত্ত্বেও টাকা সঞ্চয় করতে গেলে আপনাদের মনে কিছু প্রশ্ন আসে, যেমন কত টাকা সঞ্চয় করব, আমার তো এত কম ইনকাম, কিভাবে টাকা সঞ্চয় করব। তাই এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা মানি রুলস নিয়ে আলোচনা করব, যে আপনাকে খরচ কম করতে ও সঞ্চয় করতে শেখাবে। আপনি চাকরি করেন বা ব্যবসা বা অন্যান্য কাজ করেন, মাসে 1000 টাকা উপার্জন করেন বা 1 লাখ টাকা উপার্জন করেন, সঞ্চয়ের ক্ষেত্রে এই ভিডিওটা আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করি। প্রথম রুলটা হলো 50-30-20 রুল। এই 50-30-20 রুলটা যারা চাকরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে। এই 50-30-20 রুল অনুযায়ী চাকরিজীবী মানুষরা মাসের শেষে একটা ফিক্সড ইনকাম পেয়ে থাকেন। ওই ইনকামকে 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগে 50% নিট বা প্রয়োজনের জন্য খরচ করতে হয়। এক্ষেত্রে জরুরি জিনিস বলতে নিত্য প্রয়োজনীয় জিনিসকে বোঝায়। আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিস প্রয়োজন তাকে নিত্য প্রয়োজনীয় জিনিস বলে, যেমন বাজার খরচ, মুদিখানা খরচ, বিদ্যুৎ ও জলের বিল। এইসব খরচ আমরা চাইলেও বাদ দিতে পারি না। তারপর আপনার স্যালারি 30% ওয়েন্টস বা ইচ্ছা পূরণের জন্য খরচ করবেন। এক্ষেত্রে সেই জিনিসের পেছনে খরচ করবেন যা আপনাকে আনন্দ দেয়, যেমন মাঝে মধ্যে বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়া, শপিং করা, ট্রাভেল বা ঘুরতে যাওয়া। এরপর বাকি 20% সেভিং বা সঞ্চয় করতে হবে। আর এই 20% সেভিং আপনাকে ভবিষ্যতে বড়সড় বিপদের সময় সাহায্য করবে। এবার একটা উদাহরণের মাধ্যমে 50-30-20 রুলটার কনসেপ্টটা সহজ করে বুঝবো। যেমন আপনি প্রতি মাসে স্যালারি পান 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে 5,000 টাকা আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে ব্যয় করবেন, যেমন বাজার খরচ, মুদিখানা খরচ, জলের বিল, বিদ্যুৎ বিল। আর 3,000 টাকা আপনার ইচ্ছা পূরণের জন্য খরচ করবেন, যেমন শপিং করা, ট্রাভেল, ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া। আর বাকি 2,000 টাকা সঞ্চয় করবেন। এই 50-30-20 রুলটা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ মেটানোর পাশাপাশি সঞ্চয় করতে সাহায্য করবে। নেক্সট রুল নম্বর 2, 20% ফ্রিল্যান্সিং রুল। এই রুল তাদের জন্য যাদের মান্থলি ফিক্সড ইনকাম নেই, মানে বিজনেস ও ব্যবসার ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য। বিজনেস ও ব্যবসার ক্ষেত্রে কোনো মাসে বেশি ইনকাম হয় বা কোনো মাসে কম ইনকাম হয়, তাদের জন্য এই রুলটা তৈরি করা হয়েছে। এই 20% ফ্রিল্যান্সিং রুল অনুযায়ী আপনি প্রতি মাসে যত টাকা ইনকাম করুন তার 20% অবশ্যই সঞ্চয় করুন। যেমন ধরুন কোনো মাসে 20,000 টাকা ইনকাম হয়, তাহলে সেই মাসে 4,000 টাকা সঞ্চয় করতে হবে। পরের মাসে আপনি 10,000 টাকা ইনকাম করলেন, তাহলে সেই মাসে 2,000 টাকা সঞ্চয় করতে হবে। আর এর পরের মাসে আপনি 15,000 টাকা ইনকাম করলেন, তাহলে সেই মাসে 3,000 টাকা সঞ্চয় করতে হবে। এইভাবে এই রুলটা প্রয়োগ হবে। 3 নম্বর রুলটা হলো 50% ওভার টাইম রুল। এমন অনেক কাজ আছে যাতে এক্সট্রা কাজ করে এক্সট্রা টাকা পাওয়া যায়। আবার অনেক মানুষ আছে দিন ইনকামের পাশাপাশি সাইড ইনকাম করে থাকে। তবে এক্ষেত্রে ওভার টাইম বা সাইড ইনকাম করে যে টাকা পাওয়া যায় তার 40% সঞ্চয় করতে হবে, আর বাকি 40% খরচ করবে। নেক্সট 4 নম্বর রুল, 30% রেন্ট রুল। এই রুল অনুসারে আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়া, আর আপনি যদি হোম লোন নিয়ে বাড়ি তৈরি করেন তাহলে আপনার ইএমআই আপনার মান্থলি ইনকামের 30% বেশি যেন না হয়। যেমন আপনার মান্থলি ইনকাম 30,000 টাকা, তাহলে ইএমআই 10,000 টাকার বেশি যেন না হয়। এই ভিডিওর শেষ রুল, 5 নম্বর রুল, দ্য উইকলি রিভিউ রুল। প্রতি মাসে কোনো একদিন মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য নিজেকে প্রশ্ন করুন যে পুরো সপ্তাহে কত টাকা খরচ করলেন, কোন কোন খরচ করলেন যেটা আপনার ভালো লেগেছে, আর কোন কোন খরচ করলেন যেটা করার পর আপনার বড় আফসোস হয়েছে, কোন কোন খরচ করতে চেয়েছিলেন কিন্তু করা হয়নি। এই 15 থেকে 20 মিনিটের টাকা পয়সা নিয়ে রিভিউ আপনাকে খরচ কমাতে রুখবে এবং টাকা পয়সার বিষয়ে আরো সচেতন করে তুলবে। তো এই ছিল খরচ কমানো ও সঞ্চয় বাড়ানোর খুবই গুরুত্বপূর্ণ 5টা মানি রুলস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।